আপনি যদি ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন অথবা ভাবছেন যে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইউটিউব থেকে ইনকাম করতে হলে ইউটিউবের কতগুলো শর্ত রয়েছে, যে শর্তগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে এবং এখানে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো পূরণ করতে হয়। এই সকল শর্তগুলো পূরণ করতে হলে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। আমি আজকে যে ধাপটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনি যখন ইউটিউবের সকল শর্ত পূরণ করে মনিটাইজেশন পেলেন এবং আপনার রেভিনিউ অ্যাড হতে শুরু করলো, তখন $10 জমা হওয়ার পূর্বে গুগল অ্যাডসেন্স আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে। গুগল অ্যাডসেন্সে $10 জমা হওয়ার পর আপনার কাছে 6 ডিজিটের পিন কোড সহ একটা লেটার পাঠাবে। মূলত সেই লেটারটা যে ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটা ভেরিফাই করা একটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। আমি কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমরা যখন আমাদের চ্যানেলে প্রবেশ করলাম তখন সেখানে আমরা দেখতে পেলাম যে একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স থেকে, এবং সেখানে বলা হয়েছে যে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। তো এবং সেটা বলা হয়েছে যে কন্টিনিউ মনিটাইজিং রাখার জন্য মূলত সেটা করতে হবে যে আইডেন্টিটি। তো আমরা এখন গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে প্রবেশ করব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা নোটিফিকেশন আছে, ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, এবং সেটা হচ্ছে রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তো এখানে অ্যাকশন বাটন আমরা ক্লিক করব। অ্যাকশন বাটন ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার আর ইস্যুজ উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। তো আমরা এখানে যে অ্যারো চিহ্নটা আছে সেই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো আমার আইডেন্টিটি ভেরিফাই করতে বলেছে, তো আমরা এই ভেরিফাই নাওতে ক্লিক করব এখন। তো এখানে বলা হয়েছে যে হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশন, যে ভেরিফিকেশন করার জন্য কি কি প্রয়োজন হবে। তো সেখানে 4টা জিনিস দিয়ে মূলত ভেরিফিকেশন করতে পারবো, সেটা হচ্ছে ড্রাইভারি লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, এরপর পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট। তো এখান থেকে আমি ন্যাশনাল আইডেন্টিটি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে আমি আমারটা ভেরিফাই করব। তো এখানে কিছু লেখা আছে যেটা পড়ে নিতে পারবেন, এবং সর্বশেষ সেখানে একটা অ্যাগ্রিমূলক টিক চিহ্ন আছে, সেখানে আমরা টিক দিয়ে এরপর আমরা বিগিনিং শুরু করব। তো বিগিনিং ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে মেক শিওর ইউর লিগাল নেম এক্স্যাক্টলি ম্যাচেস দ্য লিগাল নেম অফ দ্য প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ আমি যেই ডকুমেন্ট দিয়ে এটাকে ভেরিফাই করব সেই ডকুমেন্টের সাথে নামটা হুবহু মিলতে হবে। তো এখানে আমার নামটা দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে আপলোড ইউর আইডি, অর্থাৎ আমরা যে আইডি দিয়ে মূলত আমরা ভেরিফিকেশন করব সেই আইডিটা এখানে আপলোড করতে হবে। তো যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, এই কারণে আমি ন্যাশনাল আইডি কার্ডটা আগে আমার কম্পিউটারের মধ্যে এটাকে স্ক্যান করে উভয় পাশ, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে সামনের পাশে পেছনের পাশ দুই পাশে স্ক্যান করে সেটাকে আমি সেভ করে রেখেছি এবং সেটা এখন আপলোড করব এখানে। হ্যাঁ, অলরেডি সেটা আপলোড হয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে এটার অবশ্যই 1 MBর বেশি হতে পারবে না। 1 MBর বেশি হলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো এরপর অপশন আমরা যখন চলে আসলাম নেক্সট, তখন দেখা যাচ্ছে যে সেখানে আমার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানাটা এখানে অটো চলে আসছে। তো এটা অবশ্যই ভোটার আইডির সাথে মিলতে হবে। তো এরপরে এটা যখন মিলে যাবে তখন আমাদেরকে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন ঠিক ওখানে যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা অবশ্যই এখানে দিতে হবে আপনাদেরকে। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম। তো এখানে বলা হয়েছে ভেরিফিকেশন ইন প্রসেস, থ্যাঙ্কস ফর সাবমিটিং ফর ইনফরমেশন, দ্য ভেরিফিকেশন প্রসেস মে টেক এ ফিউ ডেজ, উইল ইমেল ইউ দ্য রেজাল্ট। তো আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে বলছে এবং আমাদেরকে মেইলে জানিয়ে দেওয়া হবে এটার ফলাফলটা। তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন আমরা গট ইট দিয়ে আমরা আবার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে চলে যাব।
তো এখানে দেখুন যে ওই লেখাটা ঠিক এখনও রয়েছে, নোটিফিকেশন যেটা ছিল সেটা এখনও রয়ে গেছে। তো এখন আমরা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে ঠিক এরকম অপশনটা আসবে। যদি রিফ্রেশটা করি, রিফ্রেশ করার পর ঠিক লেখাটা এইভাবে আসছে। তো এখন আমরা ঠিক আবার অ্যারোতে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রসেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। আমাদেরকে বলেছে যেটা ইন প্রসেসে রয়েছে এবং কয়েকদিন অপেক্ষা করতে বলেছে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করব। এরপর আমার আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। তো ট্যাক্স ইনফরমেশন নিয়ে আমি কীভাবে সেটা সাবমিট করবো সেটা নিয়ে ভিডিও তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ফাইনালি আমরা আইডেন্টিটি ভেরিফিকেশনের মেলটা পেয়ে গেছি। তো আমরা এখন মেলে দেখতে পাচ্ছি যে সেই মেলটা ভেরিফিকেশনের মেলটা চলে আসছে। তো সেই মেলটা আসছিল আমাদের 23 তারিখে। 23 তারিখে আমাদেরকে সাকসেসফুল বলা হয়েছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল। ওকে, তো আমরা সেটাকে সাবমিট করেছিলাম মূলত হচ্ছে 21 তারিখে। তো 21 তারিখে 22 তারিখ যেহেতু রবিবার ছিল, সাধারণত রবিবারে ওইসব দেশগুলোতে অর্থাৎ আমেরিকা বা ওইসব দেশগুলোতে বন্ধ থাকে, এই কারণে সেদিন আর হয় নাই। এই জন্য 2 দিন পরে আমার আইডেন্টিটি ভেরিফিকেশনটা হয়েছে। ওকে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন যে সাকসেসফুল সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, দেখুন your identity has been verified, please sign in to Google AdSense account and set up a primary payment method if you haven't done already. তো এরপরে আমাদেরকে 24 তারিখে আমাদেরকে আরেকটা মেল দেওয়া হয়েছে। সেই মেলটাতে বলা হয়েছে যে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য, ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেতে হলে আমাদেরকে যে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো এখানে মূলত অ্যাড্রেস ভেরিফাই বলতে মূলত আমরা যে আইডেন্টিটি ভেরিফিকেশন করেছিলাম, সেই আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় আমরা যে ঠিকানাটা সেখানে দিয়েছিলাম, প্রোভাইড করেছিলাম, ওই ঠিকানাতে ওরা 6 ডিজিটের পিন সহ একটা লেটার আমাদেরকে পাঠাবে। তো ওই লেটারটা আমরা রিসিভ করবো ওই ঠিকানা মতে। যদি ঠিকানাটা যদি সঠিক দিয়ে থাকে তাহলে আমাদের কাছে তারা মনে করে যে লেটারটা চলে আসবে এবং আমরা পিনটা সাবমিট করতে পারবো। তো মূলত সেই পিন দিয়ে আমাদেরকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, সেটা হচ্ছে যে আমার ওরা যে লেটার দিয়েছে সেখানে যে পিন রয়েছে, সেই পিন দিয়ে যদি আমি 4 মাসের মধ্যে সেটা যদি অ্যাড্রেসটা ভেরিফাই করতে না পারি, তাহলে 4 মাস পরে আমার চ্যানেলে যে অ্যাড প্রোভাইড করা অ্যাড দেখায় সেটা কিন্তু আর ওরা দেখাবে না, ওটা স্টপ করে দেওয়া হবে। অতএব আমাদেরকে 4 মাসের মধ্যেই মূলত সেই পিনটা দিয়ে মূলত আমার অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ওকে, তো অ্যাড্রেস পিন যদি আমরা না পাই তাহলে আমরা পরপর 3 বার পিন জন্য রিকোয়েস্ট দিতে পারবো। এরপরে যদি অ্যাড্রেস পিনটা আমরা পেয়ে যাই, তারপর আমরা এখান থেকে এই যে ভেরিফাইড অ্যাড্রেস এখানে ক্লিক করে এখান থেকে আমরা সাবমিট করতে পারবো, অথবা আমরা সরাসরি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে আমরা 6 ডিজিটের যে পিন আমরা পাবো সেই পিনটা দিয়ে সেটাকে ভেরিফাই করে নিতে পারবো। এখন আমাদেরকে মূলত সেই সিটির জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেছে এবং সেটা ওরা আমার কাছে 24 তারিখে মূলত পিন সহ যে লেটারটা সাবমিট করেছে, সেন্ড করেছে। তো আশা করি কয়েকদিনের মধ্যে আমরা সেটা পেয়ে যাব। তো যখন পেয়ে যাব তখন আমরা সেটা এখানে সাবমিট করে অ্যাড্রেসটা ভেরিফাই করে নেব। ওকে, তো এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করি, সেখানে ঠিক এরকম একটা নোটিশ আমরা দেখতে পাবো যে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য পিন কোড দিয়ে, এবার সেটা বলা হয়েছে যে সেই পিন কোডটা আমার মেইলিং অ্যাড্রেস আমরা যেটা দিয়েছি সেখানে পাঠিয়েছে ওরা। ওকে, এবং সেটার রিকোয়ারমেন্টটা হচ্ছে মূলত যে মনিটাইজেশন কন্টিনিউ করার জন্য এবং পেমেন্টটা পাওয়ার জন্য। ওকে, তো আমরা এখন অপেক্ষা ছাড়া কিছু করার নেই, আমরা অপেক্ষা করতে হবে যে আমাদের কাছে সেই লেটারটা কবে আসবে।
তো সেটার জন্য অবশ্যই পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে, কারণ এখন বর্তমানে পোস্ট অফিস থেকে মূলত তারা পাবলিকলি বা সিটি খুব কমই বিলি করে থাকে, এই কারণে পোস্ট অফিসের নিচ থেকে যোগাযোগ করতে হবে। ওকে, এখন আমরা যদি গুগল অ্যাডসেন্সে প্রবেশ করি তাহলে আমরা সেখানে কীরকম দেখতে পাবো দেখি। তো দেখুন যে গুগল অ্যাডসেন্সে প্রবেশ করার পর সেখানে ঠিক দেখতে পাচ্ছি যে ইউর পেমেন্ট অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, যে আমার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য হওয়ার কারণে হোল্ড রয়েছে আমার পেমেন্টটা। তো এখানে আমরা যদি অ্যাকশানে ক্লিক করি তাহলে আমাদেরকে ঠিক ওখানে নিয়ে যাবে, যে 6 ডিজিটের যে পিনটা যেখানে সাবমিট করতে হবে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা সেটা করতে পারবো। তো আমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশন হচ্ছে সেটা এখানে সাকসেসফুলি দেখাচ্ছে এবং সেটা কমপ্লিটেড দেখাচ্ছে। এবং আমরা এখন অ্যাড্রেসটা ভেরিফিকেশন করব, সেটা হচ্ছে যে আমরা যদি লেটারটা পাই সেই লেটারের মধ্যে যে 6 ডিজিট পিন রয়েছে সেই 6 ডিজিট পিনটা দিয়ে এখানে আমরা সাবমিট করলে আমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমাদেরকে লেটারটা পাওয়ার জন্য অবশ্যই অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে, যে আমরা যে আইডেন্টিটিটা দিয়েছি অর্থাৎ যে আইডি কার্ডটা দিয়েছি সেই আইডিতে যে ঠিকানাটা আছে সেই আইডিটা যাতে সঠিক হয় ঠিকানাটা, তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবং সাথে সাথে আমাদেরকে পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে। আমরা এখন লেটারটার জন্য অপেক্ষা করতেছি। তো লেটারটা আমরা অবশ্যই পাবো যদি আমার যে ঠিকানাটা আমি সেখানে প্রোভাইড করেছি সেই ঠিকানাটা যদি সঠিক হয়, অবশ্যই আমাদেরকে সেই ঠিকানাটা সঠিকভাবে দিতে হবে এবং পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে যাতে তারা চিঠিটা আসার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এর সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।